হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব আপনি কিভাবে ইন্ড স্ক্রিন ব্যবহার করে আপনার ইউটিউব চ্যানেলে ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার বাড়িয়ে নেবেন। তো আসলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে ইন্ড স্ক্রিন জিনিসটা কি। তো ইন্ড স্ক্রিন জিনিসটা হলো আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি এবং ওই ভিডিওটি দেখার শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে কিছু ভিডিও আমাদের সামনে শো করে এবং সাবস্ক্রাইবার একটা বাটন শো করে। তো আমরা যদি চাই সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারি এবং চাইলে আমরা সেখান থেকে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারি। তো এটা হচ্ছে মোটামুটি ইন্ড স্ক্রিনের যে ব্যাপারটা সেটা। আমি যদি আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য স্ক্রিনে দেখাই তাহলে আপনারা ঠিক স্ক্রিনে যেমনটি দেখছেন এটাই হচ্ছে ইন্ড স্ক্রিন। তো আজ আমরা দেখব যে আসলে এই ইন্ড স্ক্রিন আমরা আমাদের ভিডিওতে কিভাবে সেট করব এবং সেখান থেকে এবং ইন্ড স্ক্রিন সেট করার মাধ্যমে আমরা কিভাবে আমাদের চ্যানেলে ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার বাড়িয়ে নিব। তো আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা বায়ারের চ্যানেল। তো আমি আপনাদেরকে এই চ্যানেলটা ব্যবহার করে আজকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে ইন্ড স্ক্রিন ব্যবহার করবেন। আমি একটা ভিডিও ওপেন করলাম এবং ভিডিওটা ওপেন করার পরে আপনারা এইভাবে দেখতে পাবেন। আমি আপনাদেরকে এক্সিস্টিং ভিডিও ব্যবহার করে দেখাচ্ছি। আপনারা যদি চান তাহলে ভিডিও আপলোড করেও আপনারা এই ইন্ড স্ক্রিন সেট করতে পারবেন। এবং এখানে আমি আরও একটা কথা বলে নিতে চাই যে আমি আপনাদেরকে কম্পিউটার ব্যবহার করে দেখাচ্ছি। আপনারা যদি চান তাহলে আপনাদের হাতে থাকা যে স্মার্টফোন আছে সেটা হচ্ছে ডেস্কটপ মোড অন করে সেখান থেকে আপনারা এভাবে এই কাজটিও করতে পারেন। আমি যেহেতু অলরেডি ভিডিও আপলোড করে রেখেছি সেটাতে ইন্ড স্ক্রিন সেট করে আপনাদেরকে দেখাবো, এই জন্য আমি ভিডিও আপলোড করতেছি না। আমি সরাসরি ভিডিওটা আপলোড করা আছে এবং সেই ভিডিওটি ব্যবহার করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর আপনারা যদি চান যে ভিডিওটা আপলোড করে ইন্ড স্ক্রিন সেট করবেন তাহলে আপনারা খুব সিম্পলি এখান থেকে হচ্ছে যে এই আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে এখানে ভিডিওটা আপলোড দিবেন, তারপরে ভিডিওটা এইভাবে আপনাদের সামনে শো করবে, তারপরে আপনারা সেখান থেকে ইন্ড স্ক্রিন সেট করে নিতে পারবেন। তো আমরা এখানে ভিডিওটা আপলোড করা হলে আমরা এখানে একটু নিচে আসবো, আসার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যে ইন্ড স্ক্রিন। তো আমরা এই ইন্ড স্ক্রিনে ক্লিক করব। ইন্ড স্ক্রিনে ক্লিক করার পরে আমাদের সামনে কতগুলো টেমপ্লেট শো করতেছে। তো আমাদের চাহিদা অনুযায়ী আমাদের মন যেটা চায় সেই অনুযায়ী আমরা এখান থেকে ইন্ড স্ক্রিন সেট করে নিতে পারবো। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা ভিডিও লিঙ্ক এবং একটা চ্যানেল লিঙ্ক, এখানেও একটা ভিডিও লিঙ্ক একটা চ্যানেল লিঙ্ক। পরবর্তী স্টেপে যদি আমরা যাই এখানেও একটা চ্যানেল লিঙ্ক এবং একটা ভিডিও লিঙ্ক এবং এখানে দুইটা ভিডিও লিঙ্ক এবং এখানে দুইটা ভিডিও লিঙ্ক এবং একটা চ্যানেল লিঙ্ক এবং এখানে দুইটাই ভিডিও লিঙ্ক। তো আপনারা যদি চান এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা ইন্ড স্ক্রিন সেট করে নিতে পারবেন। তো এখান থেকে আপনাদেরকে যে কোনো একটা টেমপ্লেট বাছাই করে নিতে হবে। তো আমি এখান থেকে এই টেমপ্লেটটা বাছাই করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেস্ট ফর ভিউ। এই বেস্ট ফর ভিউটা হচ্ছে যে আপনার চ্যানেলে যেই ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে সেই ভিডিওটা এখানে অটোমেটিক তারা শো করাবে। তো আপনি যদি চান যে না আপনি এই বেস্ট ফর ভিডিওটা এখানে রাখবেন না তাহলে আপনি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন, আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে চুজ স্পেসিফিকেশন ভিডিও, এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনাদের চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনাদের সামনে শো করবে। তো আপনাদের পছন্দ মতো আপনারা যেই ভিডিওটি এখানে শো করাতে চান সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি চাচ্ছি যে এই ভিডিওটা এখানে আমি শো করাবো। তো এটা এখানে সেট হয়ে গেল। তার পরবর্তীতে আমরা এখানে আরও দুইটা ভিডিও এবং দুইটা চ্যানেল লিঙ্ক অ্যাড করতে পারব। তো এখানে ভিডিও অ্যাড করার জন্য আমরা আরও একটা ভিডিও লিঙ্ক নিয়ে আসবো। তো সেটা করার জন্য আপনারা যদি চান তাহলে এখান থেকে করতে পারবেন, আবার এখান থেকে এলিমেন্ট এখান থেকেও করতে পারবেন। তো আমি আপনাদেরকে এখান থেকে একটা করিয়ে দেখাচ্ছি এবং পরবর্তী একটা এলিমেন্ট থেকে করে দেখাবো। তো আমি এখানে করার জন্য আমি রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ভিডিও আছে, ভিডিওতে ক্লিক করলাম এবং একটা ভিডিওর অপশন চলে আসলো এবং এখানে আমি এটা বরাবর রেখে দিলাম এবং এখানে দেখাচ্ছে যে মোস্ট রিসেন্ট ভিডিও। আপনি যেই ভিডিওতে সর্বশেষ আপলোড করবেন সেই ভিডিওটা এখানে দেখাবে। আর আপনি যদি চান যে না আপনি এই মোস্ট রিসেন্ট ভিডিওটা এখানে রাখবেন না, আপনি এখান থেকে চয়েস করে দিবেন, তাহলে চুজ স্পেসিফিকেশন ভিডিও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে আরও একটা ভিডিও চয়েস করে নিতে পারবেন। আপনি যদি চান যে মোস্ট রিসেন্ট ভিডিও যেটা আপলোড করেছেন সেটা দেখাক তাহলে ওই অবস্থায় রেখে দিবেন। আর আপনি যদি চান যে না আমি এখান থেকে আমার চয়েস মতো ভিডিও দিব তাহলে এখান থেকে আপনি চয়েস করে নেবেন। তো যেমন আমি এখান থেকে একটা চয়েস করে দিলাম,
এখানে দেখুন আমার 2টা ভিডিও অ্যাড হয়ে গেছে। আরও একটা ভিডিও আমি এখানে অ্যাড করতে পারবো। তো আমি এখান থেকে দেখাচ্ছি না, আপনাদেরকে এলিমেন্টে এখান থেকে দেখাবো। তো এখানে আমি এলিমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে অনেক কয়টা জিনিস দেখতে পাচ্ছি। আমরা ভিডিও এখানে শো করাতে পারবো, প্লেলিস্ট শো করাতে পারবো, সাবস্ক্রাইবার শো করাতে পারবো এবং চ্যানেল শো করাতে পারবো এবং লিঙ্ক। তো আমি এখানে 2টা ভিডিও দেখাচ্ছি এবং একটা এখানে প্লেলিস্ট দেখাবো। তো আমি এখানে প্লেলিস্টে ক্লিক করলাম। প্লেলিস্টে ক্লিক করার পরে আমার এই চ্যানেলে যতগুলো প্লেলিস্ট আছে সব প্লেলিস্টগুলো আমার সামনে শো করতেছে। আমার মন মতো আমি যেটা পছন্দ করব সেই প্লেলিস্টটা আমি এখানে অ্যাড করে দিতে পারবো। তো আমি চাচ্ছি যে আমি এই প্লেলিস্টটা এখানে অ্যাড করব। তো এই প্লেলিস্টে অ্যাড করার জন্য আমি এখান থেকে এটা ধরে এই কোনায় নিয়ে আসলাম এবং আপনারা দেখলেন যে এই প্লেলিস্টটা এখানে অ্যাড হয়ে গেছে এবং এই প্লেলিস্টে আন্ডারে 7টা ভিডিও রয়েছে। তার পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার বাইরের যে চ্যানেল সেই চ্যানেলের লোগোটা এখানে শো করতেছে। তো আপনারা যদি চান যে এই চ্যানেল সাবস্ক্রাইবার বাটনটি এখানে রাখবেন তাহলে আপনারা এখানে এটা রাখবেন। আর যদি আপনারা চান যে না আপনারা এটা রাখবেন না তাহলে আপনারা এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে যে সাবস্ক্রাইবার এলিমেন্ট এই যে এখানে দেখাচ্ছে এবং এই পাশে একটা ডিলিট বাটন দেখাচ্ছে। আপনারা যদি এখানে ডিলিট করে দেন তাহলে এখানে সেটা চলে গেল। আপনারা যদি আবার চান যে এখানে অ্যাড করবেন তাহলে এখানে রাইট বাটন ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা সব দেখতে পারবেন, ভিডিও, প্লেলিস্ট, সাবস্ক্রাইবার এবং চ্যানেল। তো আপনারা এখান থেকে যেটা মন চায় সেটা অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে হচ্ছে যে সাবস্ক্রাইবার অ্যাড করে দিলাম। তাহলে এই যে সাবস্ক্রাইবার চলে আসলো এবং এখানে আমি এটা রেখে দিলাম। আমি এখানে দেখতে পাচ্ছি মোটামুটি আমার 4টা ইন্ড স্ক্রিন সাজানো হয়ে গেছে এবং আমার কাজ এখানে শেষ। আমি যদি এখান থেকে সেভে ক্লিক করি তাহলেই হচ্ছে যে এই 3টি ভিডিও লিঙ্ক এবং একটি হচ্ছে সাবস্ক্রাইবার বাটন এখানে সেভ হয়ে যাবে। তো এখানে সেভ করার আগে আর কিছু কাজ রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ভিডিওটা আমরা হচ্ছে যে ইন্ড স্ক্রিন মানে যেটা সেটা হচ্ছে যে ভিডিওর শেষে শো করবে। তো আমরা এখানে যেই ভিডিওগুলো অ্যাড করেছি এবং একটা চ্যানেল অ্যাড করেছি সেটা হচ্ছে যে শুরুতে রয়েছে। তো আমরা এখানে শুরুতে রাখবো না, কারণ আমরা ইন্ড স্ক্রিন মানে হচ্ছে ভিডিওর শেষে শো করবে। তো আমরা এখানে প্রত্যেকটা ভিডিও ধরবো এবং এখানে শেষে নিয়ে আসবো। এবার আরও একটা ভিডিও ধরবো এবং এটা শেষে নিয়ে আসবো। এভাবে এই প্লেলিস্টটা ধরবো এবং শেষে নিয়ে আসবো এবং সর্বশেষ যেটা চ্যানেল সেটা আমি ধরবো, এভাবে শেষে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই ভিডিওটা সর্বমোট 36 মিনিট 42 সেকেন্ড আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি। তো আমি হচ্ছে যে লাঠির মতো যে অপশন আছে এটা এখানে ধরবো। ধরে নিয়ে আসার পরে আমি এখানে এটা রাখবো হলো এখানে। তাহলে এটা হচ্ছে যে মাউস নিয়ে আসলে এখানে দেখাচ্ছে শো করতেছে কত মিনিটে শো করবে। তো এখানে এটা হচ্ছে 36 মিনিট 37 সেকেন্ডে এটা হচ্ছে ইন্ড স্ক্রিন হবে। তো এটা আমরা সেভ করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে আর কোনো কাজ নেই। এখানে আমরা এখান থেকে সেভে ক্লিক করব। আমরা যদি সেভে ক্লিক করি তাহলে এটা সেভ হয়ে গেল এবং এটা আমাদের ইন্ড স্ক্রিন হিসাবে ভিডিও শেষে শো করবে। তো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে ইন্ড স্ক্রিন কী জিনিস এবং এটা কিভাবে ভিডিওতে অ্যাড করতে হয়। আপনারা যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে আবারও পুনরায় বুঝিয়ে দিব যে জায়গায় আপনারা বুঝতে সমস্যা হয়েছে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।